সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আমি ভারতবর্ষ চাণক্য চন্দ্রগুপ্তকে শিকারীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করবার প্রথম পদক্ষেপ পেরিয়ে গেলেন। চন্দু, চন্দু। কিন্তু চন্দ্রগুপ্ত কোনো সাধারণ বালক ছিল না। সেও প্রতিজ্ঞা করল যে সে চাণক্যকে তাকে তার মায়ের কাছ থেকে দূরে তক্ষশিলায় নিয়ে যেতে দেবে না। আমার শরীর আপনার দাস হতে পারে, কিন্তু আমার আত্মা কোনোদিনই আপনার দাসত্ব স্বীকার করবে না আচার্য, কোনোদিন না। আরে আরে শোনো, দাঁড়াও চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত আমার কথাটা শোনো। আচার্য, আচার্য চন্দ্রগুপ্ত পালিয়ে গেল। আচার্য, ও কোথাও যাবে না, নিজেই ফিরে আসবে। এখানে আর কোথায় যাবে? আপনি কি দেখছেন আচার্য? দিনের বেলা সূর্যের অবস্থান আর তার থেকে তৈরি হওয়া ছায়া দেখে দিশা আর কালের খবর জানা যায়, যা যাত্রাপথে খুবই কাজে লাগে। কত চালাক আর ধূর্তই আচার্য। প্রথমে তো কথা ছলে আমাকে ফাঁসালেন, এখন নিজের শিষ্যকে ফাঁসাচ্ছেন। সূর্য ছায়া আর দিশার কথা বলছেন। আমার তো মনে হচ্ছে আপনি তক্ষশিলার শিক্ষকই নন। ওই যে লোকেদের কথা ছলে ঠকায় না, আমার তো মনে হচ্ছে আপনি সেরকম ব্রাহ্মণ। এই জন্য প্রথমে আমাকে শিকারীর কাছ থেকে কিনলেন, আর আমারই মায়ের সামনে নিজের সম্পত্তি বলে আমাকে এখানেই নিয়ে এলেন। আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? অন্য কাউকে ভালো দামে বিক্রি করার জন্যে? না হলে ওই মগধের সৈন্যরা আপনাকে কেন খুঁজছিল? আমি এইভাবে মাথা না থাকলে সত্যি বলছি আমি আপনাকে ওখানেই ধরে দিতাম। অনেক ভুলভাল কথা বলছো তুমি আচার্যকে নিয়ে। চুপ করো। আমি কেন চুপ থাকবো? আমি বলবো। যতক্ষণ আমি আপনাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজের মায়ের কাছে চলে যাচ্ছি, ততক্ষণ আমি বলবো আপনাদের যা করার করুন। আমি জানি আপনি কিচ্ছু পারবেন না। যেমন গুরু তার তেমন শিষ্য। আরে কিছু তো বলুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে কি চাইছেন আমার কাছ থেকে সেটা তো বলুন। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সেটা তো আগে বলুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আজকের রাতটা আমরা নিশ্চিন্তে ঘুমাবো, তাই না আচার্য? নিশ্চিন্তে ঘুমোনো মানুষরা জাগলে তাদের দুঃখ পাওয়াটাই স্বাভাবিক ভদ্রভট্ট। কিন্তু আচার্য, মগধের সীমান্ত থেকে আমরা সুরক্ষিতভাবে চলে আসতে তো পেরেছি। এখনো খুব দূরে নই আমরা মগধের সীমান্ত থেকে। হ্যাঁ, সেটা তো ঠিকই। আর ও, যার নাম রাক্ষস, নিশ্চিন্তে বসে থাকবে না। আমাদের ওখানে খোঁজার পরে এদিকেই পাঠাবে ওর বিশেষ সেনাবাহিনী। আচার্য, উনি যদি ওনার সৈনিকদের পাঠানো
কিন্তু উনি এটা কি করে জানতে পারবেন যে আমরা এখানে এরকম একটা সাধারণ জায়গায় রাত কাটাচ্ছি? শুধু আজ রাতটুকু ভালোভাবে কেটে গেলেই হলো। হ্যাঁ হ্যাঁ আচার্য, চিন্তা করার কোনো কারণ নেই। এমনিও আমরা মগধ থেকে ছদ্মবেশে বেরিয়ে এসেছি, কেউ কোনোভাবেই জানতে পারবে না যে আমরা কোথায় আছি। এমনিতেও আমাদের কাল ভোরের বেলা বেরিয়ে যেতে হবে। ও তো এখন গভীর ঘুমে রয়েছে। আরে উঠুন না। কি হয়েছে? আমাকে বাইরে ওইটা করতে যেতে হবে। কি করতে যাবে? আরে ওইটা। আরে তাহলে যাও না, আমাকে ঘুম থেকে জাগাচ্ছ কেন? আপনি সঙ্গে চলুন না। এর জন্য তুমি আমায় ডাকছো কেন? যাও। আর এইবার যদি আমি পালিয়ে যাই তাহলে? তুমি যদি পালিয়ে যেতে চাইতে তাহলে আমাকে না ডেকে অনেক আগেই পালিয়ে যেতে। আমাকে মূর্খ পেয়েছো তুমি? হ্যাঁ, এবার যাও এখান থেকে। আর যা করার আছে একা করে এসো। যাও। বাঁচান, বাঁচান সেনাপতি মশাই, আমাকে মগধের দেশদ্রোহীর হাত থেকে বাঁচান। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি যাদের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছি ওরা মগধের দেশদ্রোহী। সৈন্যরা ওর পিছু নিয়েছে। স্বয়ং মুদ্রা রাক্ষস ওদের ওনার বন্দী বানাতে চান। ও আমায় গান্ধার নিয়ে যেতে চায়। খুব কষ্টে ওদের বোকা বানিয়ে এতদূর পালিয়ে এসেছি। আমি পাটলিপুত্র যেতে চাই। আমি ওদের সাথে যেতে চাই না। আমি পাটলিপুত্র ফিরে যেতে চাই। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। ভালো করে শুনে রাখ, যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে সারা জীবন কারাগারে কাটাতে হবে, কিন্তু এটা মনে রাখিস। রাজি, হ্যাঁ আপনি আসুন আমার সাথে। ওরা এখান থেকে কিছুটা দূরেই লুকিয়ে আছে।
আপনি আসুন আমার সাথে, আমি দেখাচ্ছি। আসুন। চল চল। এই সেই ছদ্মবেশী। বারে ছেলে, তুই আমাকে দিয়ে আজ সেটা করালি যেটা আমরা সবাই মিলে কোনোদিন করতে পারিনি। চল আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে পাটলিপুত্র যাব। আর হ্যাঁ, মায়ের কাছে যেন খালি হাতে যাস না, মহারাজের কাছ থেকে পুরস্কার নিয়ে নিবি। তারপর আমি নিজে তোকে ঘোড়ায় করে ছেড়ে আসবো। চলো সৈনিকরা, খুব কাজের বন্দি পাওয়া গেছে আজ অনেকদিন পর। সাবধানে নিয়ে চলো এদের। আমার তো রাক্ষসকে মূর্খ বানানো এতটা সহজ কাজ নয় আচার্য চাণক্য। অন্তত আপনার মতন বিচক্ষণ ব্যক্তিকে এইটুকু তো চিন্তা করা উচিত ছিল, তাই না? বন্দি করো একে রাজ কারাগারে, আর চোখে চোখে রেখো একে, কেননা এ কোনো সাধারণ বন্দী নয়। এর বিরুদ্ধে মগধের রাজদ্রোহের অভিযোগ আছে। না, এটা করবেন না। না, উনি তক্ষশিল আর আচার্য আমার তো উনি কিচ্ছু করেননি। ওনাকে ছেড়ে দিন। আপনি আপনি শাস্তি দিতে চান তো আপনি আমাকে দিন, কিন্তু দয়া করে ওনাকে আপনি তুমি সেই সাহসী বালক যে মগধের রাজদ্রোহীকে বন্দি বানানোর এত বড় সাহস দেখালো। সাবাস, আমি তোমায় মহলে আসার নিমন্ত্রণ জানালাম বালক, আর মহারাজের হাত থেকে তুমি পুরস্কারও পাবে। আসবে তো? দ্বারপালের কাছে নিজের পরিচয় জানিয়ে দাও। কতগুলো স্বর্ণ মুদ্রা কম আছে? 5টা মহারাজ। 100 বার গোনার পরেও সে একই হিসেবেই বেরোচ্ছে মহারাজ। 1, 2, 3, 4, 5। পুরো 5টা স্বর্ণ মুদ্রা কমে গেছে আমার স্বর্ণকোষ থেকে। কোথায় গেল সেই 5টা মুদ্রা? জগদা জগদা
ধা ধা ধিন্ধা ধা ধা ধিন্ধা। যদি 24 ঘন্টার মধ্যে ওই অপরাধীকে আমার সামনে ধরে না আনা হয় তাহলে আমি ধা ধা ধিন্ধা ধা ধা ধিন্ধা এই পুরো দরবারকে ভঙ্গ করে দেব। আর এক নতুন রাজ দরবার গঠন করব। ধা ধা ধিন্ধা ধা ধা ধিন্ধা। মহারাজ, আগে মহারাজ স্বর্ণ মুদ্রা। মহারাজ, ওই স্বর্ণ মুদ্রাগুলো ও চুরি করেছে মহারাজ। ত্রিধা, কর অধিকারী কবে থেকে করছে এই পুণ্যের কাজ? মহারাজ, মহারাজ ওই প্রত্যেকবার কর আদায় করার সময় যে স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া যেত সেখান থেকে প্রত্যেকবার ও 5টা করে নিত মহারাজ। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। গিরিকা। মহারাজ, মহারাজ না মহারাজ। গিরিকা! মহারাজ না মহারাজ। ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ না মহারাজ। ক্ষমা করে দিন আমাকে মহারাজ, মহারাজ না মহারাজ। ক্ষমা করে দিন না মহারাজ। না মহারাজ। প্রণাম মহারাজ। একটা ভালো খবর আছে, চাণক্য ধরা পড়েছে। বাহ বাহ অমাত্য রাক্ষস, বাহ! আমার ভরসা ছিল তোমার উপর, তোমার ক্ষমতার উপর, সিংহাসনের প্রতি তোমার নিষ্ঠার উপর। যখনই আমি বিষণ্ণতায় ডুবে থাকি তুমি আমাকে কোনো না কোনো শুভ সংবাদ দিয়ে আনন্দিত করে দাও। যখন ওই ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন ওই মনোরম দৃশ্য দেখার জন্য আমি স্বয়ং সেখানে উপস্থিত থাকব। তীর্ধা, গিরিকা, তুমি থেমে গেলে কেন? তীর্ধা, यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवन्दनात् मृत्युर्मोक्षयमामृतात्।
सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिं वन्दनात् मृत्युर्मुक्षयेमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे। আচার্য, খানিক বাদেই আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অতএব আমার পরামর্শ হল যে আপনি মহারাজ ধননন্দের কাছে ক্ষমা ভিক্ষা করুন। পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। চাণক্য মৃত্যুকেও মেনে নিতে পারে, কিন্তু মাথা নত করবে না। জীবনের জন্যও নয়? জীবন কি ধননন্দের হাতে? এই সময় তো সেটাই প্রমাণ হচ্ছে। আপনি ভুল করছেন। জীবন মরণ কেবল ঈশ্বরের হাতে। কিন্তু কখনো কখনো সিদ্ধান্তও তো একরকম ভাবে পাল্টে ফেলতে হয় আচার্য। একমাত্র ঈশ্বরের নেওয়া সিদ্ধান্তকেই আমি সিদ্ধান্ত মনে করি। অন্ততপক্ষে অন্তিম সময় তো নিজের জেদটা ছাড়ুন আচার্য। কারণ এখন যদি আপনি এমনটা না করেন তাহলে আপনার কাছে আফসোস করবারও কিছু থাকবে না। ঈশ্বরকে যে নিষ্ঠা ভরে স্মরণ করে তার কোনো আফসোস থাকে না। তাহলে আপনি ক্ষমা চাইবেন না? ঈশ্বরই সত্য, সত্যই ঈশ্বর। আপনি আমায় আমার ঈশ্বরকে স্মরণ করতে দিন। তাহলে আমাদের দেখা বদ্ধভূমিতেই হবে। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। এই নিন। একজন মানুষের জন্য এত বড় ঘর? আমি কি এখানে আমার মায়ের সাথে থাকতে পারি? দিনের বেলা স্বপ্ন দেখার রোগ আছে নাকি তোমার? এটা মহারাজ ধনানন্দর মহল। এই কথাটা তুমি আমাকে বলেছো ঠিক আছে, কিন্তু আর কাউকে বলো না, তাহলে তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, চলো মহারাজের কাছে। যদি একজন ব্রাহ্মণকে হত্যা করা হয় তাহলে আমাদের কি হবে একবার ভাবো। হ্যাঁ, যে কেউ মারতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছে। কে হতে পারে? কে কে? আমরা কি করবো এরপরে? সত্যি তো দেখেছো, আগে যেরকম ক্ষত্রিয়দের সঙ্গে হতো না, এখন তো মনে হচ্ছে ব্রাহ্মণদের সঙ্গেও তাই হবে। এটা তো অন্যায় করা হবে। মহারাজ, এই সেই সাহসী বালক
যার সাহায্য নিয়ে আমরা এই দেশদ্রোহীকে বন্দী করেছি। এই ছেলে, মাথা নিচু করে মহারাজকে প্রণাম কর। অদ্ভুত, অভাবনীয়। তার মানে মগধের ভূমিপুত্রই মগধ নরেশের প্রতিশোধের ইচ্ছেকে পূর্ণ করতে সাহায্য করেছে। ত্রিগড়ধা। চলো। আমি বিষ্ণুগুপ্ত, চানি পুত্র চাণক্য। আজ আমার এই শিখা খুলে প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ পর্যন্ত না আমি তোর সর্বনাশ করি, ততদিন আমি আমার শিখা বাঁধব না। তাহলে এটাই হলো তোমার প্রতিজ্ঞার সাক্ষী, হ্যাঁ? তোমাদের অপরাধের সাক্ষী। কেটে দিয়ে এটাকে গোড়া থেকে, হ্যাঁ? নাকি তুমিও নিজের সেই পরিণতি চাও যা তোমার পিতাকে আমার পিতা দিয়েছিলেন? হ্যাঁ, এটাই ঠিক হবে। এভাবে কি দেখছিস? এটা ভাবিস না যে আমি চিনতে পারিনি তোকে। তুই সেই চনকের পুত্রই না যে আমার পিতা মহারাজা নন্দের সামনে দুঃসাহস দেখানোর অপরাধ করেছিল? আর এখানেই, এই জায়গাতেই আমার পিতা মহারাজা নন্দ তোর পিতার মাথা ধর থেকে আলাদা করে দিয়েছিল। দেখ রে চাণক্য, ইতিহাস কিভাবে যুগে যুগে ফিরে ফিরে আসে, সেই একই জায়গা, একই পরিস্থিতি। কিন্তু আমি তোকে
জীবন ভিক্ষা দিয়ে দিতে পারি যদি তুমি আমাকে তোমার এই শিখাটা দিয়ে দাও। ধননন্দ, মৃত্যু আর নিজের শিখার মধ্যে যখনই একটা বেছে নিতে হয়েছে, ব্রাহ্মণ সর্বদা নিজের শিখাকে বেছে নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। কেটে ফেলো আমার মাথা, কিন্তু মনে রেখো আমার প্রতিজ্ঞা আমার মৃত্যুর পরেও বেঁচে থাকবে। মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আচার্য, এই সব কিছু ওই ডানপিটে চন্দ্রগুপ্তর জন্যই হয়েছে। আমি আপনাকে আগেও বলেছিলাম আচার্য যে ওর উপর ভরসা করা উচিত হবে না। আজ ওর এই কাজের জন্য আমরা দুজনে এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। এর আবার অন্য কিছু অর্থ খুঁজবেন না। আমি ব্রাহ্মণ হত্যার ভাগীদার হতে চাই না, তাই এইসব করছি। কিন্তু আরেকটা কথা, আজকের পর আর সাক্ষাৎ হবে না।
এটাই তোর বিনাশের সূচনা। এই বালক আজ যা করেছে সেটা তোর আগামী দিনের সর্বনাশের একটা ঝলক মাত্র। আমি প্রতিজ্ঞা করছি এই বালক শুধু তোরই নয়, তোর সম্পূর্ণ বংশকে বিনষ্ট করবে। এই থাম 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 থাম। এই নিন কাকা। স্বর্ণ মুদ্রা এতগুলো? এ তো অনেক বাবা। আজ আমি এত খুশি যে কি বলবো আপনাকে। যদি আমার ক্ষমতা থাকতো না তাহলে এই সব স্বর্ণ মুদ্রা আপনাকে দিয়ে দিতাম, কিন্তু এগুলো আমায় মাকে দিতে হবে কাকা। এত আনন্দের খবর আমায়ও বলো বাবা। আজ আমি আমার মায়ের সাথে দেখা করতে চলেছি কাকা। এখন আমি ওনার সাথেই থাকবো আর ওনার সেবা করব। মা মা মা, আরে কেউ আছে? কেউ কি জীবিত আছে? মা! চন্দু, মামা! মামা এসব কি করে হলো মামা? কে করলো এসব? জানি না রাজা। সৈনিকেরা কিভাবে জানতে পেরে গেল যে আমরাই হলাম ক্ষত্রিয় বনবাসী নই না। মা কোথায় মামা? দেখলেন, আমার পুরো গ্রামটাই জ্বালিয়ে দিল। আর আমার মাও জানি না। এই সব কিছু আপনার জন্য হয়েছে। কেন ধরে নিয়ে গেছিলেন আমায়? আর যদি আমি এখানে থাকতাম, কি করতে পারতে তুমি?
কি করতে পারতে তুমি চন্দ্রগুপ্ত? যদি আমি তোমাকে আমার সঙ্গে না নিয়ে যেতাম তাহলে হয়তো তুমিও নিয়তির ইশারাকে বোঝো চন্দ্রগুপ্ত। দেখো নিজের চারপাশে। এই বিনাশের কারণ কে? কে পোড়ালো তোমার বস্তি? কে সে? সেই যার পিতা আমার সম্মানীয় বিদ্বান পিতাকে নির্মমভাবে হত্যা করেছিল। এ হলো সেই যে লাখ লাখ মগধবাসীকে নিজের অত্যাচারের দ্বারা তিলে তিলে মরতে বাধ্য করেছে। সে যে মগধের গরিব প্রজাদের ওপর এত কর চাপিয়ে দিয়েছে যে তোমার মতো নিরীহ মানুষদের বাঁচার জন্য নিজেদের বিক্রি করে দিতে হয়েছে। মগধ নরেশ ধননন্দ। দাঁড়াও চন্দ্রগুপ্ত, কোথায় যাচ্ছ? পাটলিপুত্র বদলা নিতে, ধননন্দকে মারতে। নিজের ক্রোধকে সঠিক দিশা দাও চন্দ্রগুপ্ত। পাটলিপুত্র যেতে হলে তক্ষশিলা হয়ে তবে যেতে হবে। তোমার এই বদলায় আমি তোমার সঙ্গে আছি।